গ্রেভিলিয়া উইং, যে অংশটা আজও বন্ধ, যে দরজাগুলো খুললে ভেতরের অন্ধকার তোমার দিকে তাকিয়ে থাকে। এই উইংয়ে ঢুকলে ঘড়ি কাজ করে না, মোবাইল সিগন্যাল মরে যায়, আর তোমার ছায়া একটু দেরিতে নড়ে। 1950-এর দশকে এখানেই সবচেয়ে বেশি ইলেকট্রোশক থেরাপি দেওয়া হতো। চিৎকার নথিতে নেই, কিন্তু দেয়ালে কান রাখলে আজও শোনা যায় বিদ্যুতের মতো একটা শব্দ। তুমি কি নিশ্চিত ওটা যন্ত্রের আওয়াজ? রাত 2:17 গ্রেভিলিয়া উইংয়ের শেষ রুমে একটা আলো জ্বলে ওঠে। কোনো বাল্ব নেই, কোনো বিদ্যুৎ সংযোগ নেই, তবুও আলোটা নড়ে, যেন কেউ ভিতর থেকে হাঁটছে। সেই সময় দেখা যায় ম্যাট্রন শার্পকে, হাত দুটো জোর করা, মুখে শান্ত হাসি, কিন্তু চোখে নেই মমতা, চোখে আছে হিসেব। একজন প্রহরী একবার বলেছিল সে দেখেছে ম্যাট্রন শার্প একজন অদৃশ্য রোগীর মাথায় হাত বলিয়ে দিচ্ছেন, আর সেই রোগী ছিল না জীবিত, ছিল না মৃত। তাহলে সে কি ছিল? গ্রেভিলিয়া উইংয়ের আয়নাগুলো আজও ঢেকে রাখা, কারণ যারা আয়নায় তাকিয়েছে তারা নিজের প্রতিফলন নয়, দেখেছে একজন রোগীকে, মাথায় ইলেকট্রোড, চোখে ভয়, মুখ খুলে শুধু একটা কথা, এখনো শেষ হয়নি। আর সেই নিখোঁজ রোগী যার দেহ গাছে পাওয়া গিয়েছিল, অনেকে বলে রাত হলে সে আসে এই উইংয়ে, কারণ এখানেই তার চিকিৎসা শুরু হয়েছিল, কিন্তু কখনো শেষ হয়নি। বিচওয়ার্থ অ্যাসাইলাম বন্ধ হয়েছে, রোগীরা নেই, ডাক্তার নেই, কিন্তু গ্রেভিলিয়া উইং আজও কাজ করে। আর যদি তুমি শুনতে পাও তোমার নাম ধরে কেউ ডাকছে, ওটা ডাক নয়,